মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে আজ তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো এক বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রা। মহকুমা শাসকের দপ্তরের উদ্দেশ্যে এই শোভাযাত্রায় অংশ নেন দলের অসংখ্য কর্মী সমর্থক, যার ফলে গোটা এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। শোভাযাত্রায় মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সকল স্তরের নেতৃত্বের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশব চন্দ্র বর্মন, হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস রায় বসুনিয়া, মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি, মেখলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণা বর্মন, হলদিবাড়ি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিতাভ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন হলদিবাড়ি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত কুমার রায়, হলদিবাড়ি শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিনহা, মেখলিগঞ্জ শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবলু বর্মন সহ অঞ্চল, ওয়ার্ড এবং শাখা সংগঠনের একাধিক বিশিষ্ট নেতৃত্ব। এই শোভাযাত্রাকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়, যা আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের আত্মবিশ্বাসকে আরো দৃঢ় করেছে। নমিনেশন সাবমিট করে বলেন আমাদেরকে। এখন নমিনেশন সাবমিট করলেন, কি বলবেন আমাদের? নমিনেশন সাবমিট করা হলো, সমস্ত কাগজপত্র রিটার্নিং অফিসার তথা মেখলিগঞ্জের মহকুমা শাসক তিনি দেখে নিলেন এবং সমস্ত কাগজপত্র বুঝে নিয়ে তিনি আমাদেরকে রিসিভ দিলেন এবং আমরা আশা রাখি যে এই নির্বাচনে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে, সকালবেলা আমরা আশাই করিনি যে এত সকাল সকাল মানুষ এসে যাবে, যেভাবে মানুষ এসছে স্বতঃস্ফূর্তভাবে, আমরা আশা রাখি এই নির্বাচনে বিপুলভাবে মানুষের উৎসাহে আমরা আমাদের যে জয়, এই ব্যাপারে আমরা শুনি। দোরগোড়ায় ভোট কতটা আশাবাদী মেখলিগঞ্জ বিধানসভা থেকে? আমরা 100% আশাবাদী যে এই নির্বাচনে বিপুল ভোটে আমরা জয়ী হব এবং এই কথা আমরা হরফ করে বলতে পারি। দলীয় কর্মীদের কি বার্তা দিবেন আজকে? দলীয় কর্মীদের বার্তা দেব উত্তেজিত না হয়ে যাতে বাড়ি বাড়ি ডোর টু ডোর পৌঁছানো যায় তার চেষ্টা করতে সবাইকে বলব। কবে থেকে নামবেন এই ডোর টু ডোর প্রচার কার্যে? আমাদের কার্যকারী তো বহুদিন আগে থেকেই শুরু হয়েছে, তা আমরা বাড়ি বাড়ি পৌঁছাবো কাল পরশু থেকেই বাড়ি বাড়ি পৌঁছে। নমিনেশন সাবমিট কেমন হলো আপনাদের? আমার নমিনেশন সাবমিট আজকে সম্পূর্ণ হলো। কি বার্তা দিবে এলাকাবাসীকে? এলাকাবাসীকে বার্তা দিব যে উত্তেজিত না হয়ে যাতে সকলেই ময়দানে অর্থাৎ বাড়ি বাড়ি পৌঁছে যায়, এই ব্যাপারে আমরা সবাইকে বলব। পশ্চিমবঙ্গে আমরা সব জায়গায় দেখি 294টা আসন, বিভিন্ন জায়গা মানে বিজেপি বাড়ছে, টিএমসি বাড়ছে, সিপিএম বিভিন্ন জায়গায়। আপনি মেখলিগঞ্জে বিধায়ক থাকাকালীন এখানে শান্তিপূর্ণ দিয়ে কিভাবে নমিনেশন সাবমিট হয় আর কিভাবে বিরোধীরা মিছিল করে আর কিভাবে এখানে কোনো গন্ডগোল হয় না, লয়ালটা সিস্টেম ব্রেক হয় না, কারণটা কি? আমরা বরাবরই চেষ্টা করি এলাকা যাতে শান্তি থাকে, এলাকা যাতে কোনো উত্তেজিত না হয়, সাধারণ মানুষের যেন কোনো অসুবিধা না হয়, এই ব্যাপার। আমি 5 বারের বিধায়ক এবং এইবারে নির্বাচন জিতলে আমি 6 বারের বিধায়ক হব। এই এলাকার একটা দৃষ্টান্ত স্থাপন করেছে মানুষ, যাতে এই এলাকা শান্তিপূর্ণ এলাকা, এখানে কোনো গণ্ডগোল নেই। নিজেকে জেতা কত আশাবাদী? 100% আশাবাদী আমরা জিতবো। ধন্যবাদ আপনাকে।